উপস্থিত সম্মানিত পেশাজীবী ভাই বোনেরা, আমরা দেখেছি কয়েকটা রাজনৈতিক দল হঠাৎ করেই দেশে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনী দাবি করছেন বা দাবিতে সোচ্চার হয়েছেন। বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। সংখ্যানুপাতিক যে নির্বাচনী ব্যবস্থা, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। দেশের জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে কোনোভাবেই আমরা মনে করি সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালু হওয়া উচিত না। এই ধরনের দাবি উত্থাপনের বিষয়টিকে কোনো দল গণতান্ত্রিক অধিকার হিসাবে দেখলেও, বিবেচনা করলেও দেশ এবং জনগণের স্বার্থে বিএনপি বাংলাদেশকে সংখ্যানুপাতিক যে পিআর সিস্টেম, এই নির্বাচনী ব্যবস্থার জন্য উপযোগী নয় বলেই আমরা মনে করি। কারণ আমরা যদি একটু দেখি ভালো করে, 2024 সালে গণ অভ্যুত্থানের আরো একবার কিন্তু প্রমাণিত হয়েছে, এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান নিজেই কিন্তু একটি বিষয় প্রমাণ করে। সেটা হলো দেশকে যদি তাবেদার মুক্ত রাখতে হয়, ফ্যাসিবাদ মুক্ত রাখতে হয়, তাহলে জনগণের ঐক্যই হচ্ছে সবচাইতে বেশি জরুরি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সংস্কৃতি সব দিক থেকে সমাজের সবচেয়ে সচেতন অংশ। সংবিধিবদ্ধ বিধিবিধান আর আইন কানুন দিয়ে ফ্যাসিবাদকে আর অথবা স্বৈরাচারকে কিন্তু রোধ করা যায় না, বরং আইন কানুন না মানার কারণেই কিন্তু কেউ কেউ ফ্যাসিস্ট কিংবা অটোক্রেট হয়ে উঠতে পারে।